প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আজ আমরা মডাল ভার্বস নিয়ে আলোচনা করব। মডাল ভার্ব, মডাল অক্সিলারিজ, এরা কারা? না, এরা হলো হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। সাহায্য করে, কাকে করে, কাদেরকে করে? না, অবশ্যই মেন ভার্বকে সাহায্য করবে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে। এবার আমরা দেখে নেব যে মডাল ভার্বস কোনগুলো। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এরা হলো সব মডাল ভার্ব। এবার এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখে নেব। দে ডু নট হ্যাভ এস ফর্মস, আইএনজি ফর্মস, ইডি ফর্মস, ইএন ফর্মস। রেগুলার ভার্বের মতো মডাল ভার্বের এস ফর্ম হয় না, আইএনজি ফর্ম হয় না, ইডি ফর্ম হয় না, ইএন ফর্ম হয় না। যেমন দেখো, ডু থেকে আমরা ডাজ করছি, তারপর ডিড করছি, রাইট থেকে রোট, রিটেন করছি, এরকম হয় না। দেখো, একটু উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে বোঝা যাবে। মে থেকে মেইং হয় না, মে থেকে মেইড হয় না, শ্যাল থেকে শ্যালিং হয় না, শ্যাল থেকে স্যাল্ড হয় না। এদের এস, ইএস ফর্ম, আইএনজি ফর্মস, ইডি ফর্মস এগুলো হয় না। দে টেক অনলি বেস ফর্মস অফ মেন ভার্বস আফটার দেম। তাদের পরে তারা, তো আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে তারা মেন ভার্বকে সাহায্য করে থাকে। এখানে কি বলা হয়েছে? যে টেক অনলি বেস ফর্মস অফ মেন ভার্বস আফটার দেম। তাদের পরে যে মেন ভার্বটা বসবে তার বেস ফর্ম বসে, অর্থাৎ তার সঙ্গে এস বা ইএস, ইডি বা ইএনটি এগুলো আমরা যুক্ত করি না। যেমন দেখো, ইউ ক্যান ডু দিস ওয়ার্ক। ক্যান এই ভার্বের পরে দেখো ডু বসেছে, অর্থাৎ বেস ফর্ম বসেছে মেন ভার্বের। হি ক্যান সুইম, সুইমটা কি? এখানে মেন ভার্ব, এবং দেখো ক্যানের পরে সুইম, এখানে এটা বেস ফর্ম বসেছে। এখানে আমরা হি আছে বলে কিন্তু সুইমস করিনি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি আছে বলে কিন্তু আমরা এখানে এসকে যোগ করিনি। কেন করিনি? যেহেতু এখানে ক্যান এই মডাল ভার্বটা রয়েছে। দে মডিফাই দ্য মিনিং অফ দ্য মেন ভার্বস। মেন ভার্বের মিনিংকে তারা মডিফাই করে। যেমন দেখো, ডাজ হি প্লে ক্রিকেট, এটা কিন্তু কোয়েশ্চেন করতে আমরা ডাজ এই ভার্বটাকে ব্যবহার করেছি, কোয়েশ্চেন করার জন্য ব্যবহার করেছি। কিন্তু প্লে এই যে মেন ভার্বটা রয়েছে, এর যে মিনিংটাকে কিন্তু ডাজ এই ভার্ব, ডু ভার্ব দিয়ে কিন্তু আমরা মডিফাই করিনি। কিন্তু যদি বলি হি ক্যান প্লে ক্রিকেট, তাহলে ক্রিকেট খেলার সামর্থ্যকে এখানে আমরা ক্যান এই মডাল ভার্ব দ্বারা প্রকাশ করলাম। যে এই যে প্লে ভার্বটা রয়েছে না, প্লে ভার্বটাকে আমরা ক্যান এই ভার্ব দিয়ে, মডাল ভার্ব দিয়ে একে কী করলাম? মডিফাই করলাম। তার যে সামর্থ্য, তার যে সক্ষমতা, তার যে এবিলিটি, তার যে ক্যাপাসিটি, সেটাকে আমরা ক্যান এই মডাল ভার্বের দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার হলো। দে মডিফাই দ্য মিনিং অফ দ্য মেন ভার্বস। প্লে ভার্বের মিনিংকে মডিফাই করেছে এখানে ক্যান এই মডাল ভার্বটা। এরপরে আমরা ধীরে ধীরে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু এদের ব্যবহারগুলোকে চলো এবার আমরা শিখে নিই। প্রথমে আমরা ক্যান এই মডাল ভার্বটা দিয়ে শুরু করব। টু এক্সপ্রেস এবিলিটি অর ক্যাপাসিটি, সামর্থ্য, দক্ষতা, ক্ষমতা বোঝাতে আমরা ক্যান এই মডাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আমার সাঁতার কাটার দক্ষতাকে আমি ক্যান এই মডাল ভার্ব ব্যবহার করে বোঝালাম। হি ক্যান লিফট 100 কিলোজ, সে 100 কিলো ওজনকে তুলতে পারে। তাহলে 100 কিলো ওজন তোলার ক্যাপাসিটিকে এখানে ক্যান এই মডাল ভার্বটা দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে প্রথম পয়েন্টে আমরা কি শিখলাম? না, দক্ষতা, ক্ষমতা, সামর্থ্য বোঝাতে আমরা ক্যান এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। যেমন আমি সাঁতার কাটতে পারি, সে 100 কিলো ওজন তুলতে পারে। হি ক্যান স্পিক ফ্রেঞ্চ, সে ফরাসি ভাষায় কথা বলতে পারে। তাহলে ফরাসি ভাষায় কথা বলতে পারার দক্ষতাকে, ক্ষমতাকে, সামর্থ্যকে আমরা ক্যান এই মডাল ভার্বের দ্বারা প্রকাশ করলাম। চলো পরের পয়েন্ট, টু গিভ অ্যান্ড টেক পারমিশন, অনুমতি দিতে এবং অনুমতি নিতে আমরা ক্যান এই মডাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, ক্যান আই ইউজ ইউর ব্যাগ, আমি কি তোমার ব্যাগটাকে
ব্যবহার করতে পারি, তাহলে তোমার অনুমতি চাইছি। ইয়েস ইউ ক্যান, হ্যাঁ তুমি ব্যবহার করতে পারো, তাহলে অনুমতি দিচ্ছি। তাহলে গিভ অ্যান্ড টেক পারমিশন, অনুমতি দিতে এবং অনুমতি নিতে আমরা ক্যান ক্যান এই মডাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। চলো 3 নম্বর পয়েন্ট আমরা দেখি। টু এক্সপ্রেস অফার্স অফ হেল্প, সাহায্য করতে চাইব। সাহায্য করতে চেয়ে আমরা ক্যান এই মডাল অক্সিলারিটাকে, ক্যান এই মডাল ভার্বটাকে ব্যবহার করব। ক্যান আই ডু দিস ফর ইউ, আমি কি তোমার জন্য এটা করতে পারি। 4 নম্বর ইউসেজ দেখো, 4 নম্বর ব্যবহার দেখো, ইউজ দেখো। টু ইন্ডিকেট পসিবিলিটি, সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান এই মডাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, দ্য ওয়ার্ক ক্যান বি কমপ্লিটেড ইন 7 days, কাজটি 7 দিনের মধ্যে সম্পূর্ণ হতে পারে। তাহলে পসিবিলিটি বোঝাচ্ছি, সম্ভাবনা বোঝাচ্ছি, সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। তো এই গেল ক্যান মডাল ভার্বের মোটামুটি কয়েকটা ব্যবহার, ইম্পর্টেন্ট ব্যবহার, ইউজ। এরপরে আমরা কুড নিয়ে আলোচনা করব। কুড এই মডাল ভার্বটাকে চলো এবার আমরা দেখি। পাস্ট অফ ক্যান, ক্যান এর পাস্ট ফর্ম রূপে আমরা কুডকে ব্যবহার করি পাস্ট এবিলিটি বোঝাতে, অতীতে দক্ষতা বোঝাতে। যেমন দেখো, হি কুড সুইম অ্যাক্রস দ্য রিভার, সে নদীটাকে সাঁতরে পার হয়ে যেতে পারত। হোয়েন হি ওয়াজ ইয়াং, যখন সে তরুণ ছিল, যুবক ছিল। তাহলে অতীতের পাস্ট এবিলিটি, অতীতের পাস্ট এবিলিটি বোঝানোর জন্য আমরা কুড এই মডাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। চলো পরের ইউজ দেখো। টু মেক পোলাইট রিকোয়েস্ট, বিনম্র অনুরোধ বোঝাতে আমরা কুড এই মডাল অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করি। বিনম্র অনুরোধ, যেমন দেখো, কুড ইউ গিভ মি সাম মানি প্লিজ, দয়া করে আপনি কি আমাকে কিছু টাকা পয়সা দেবেন। তাহলে এখানে পোলাইট রিকোয়েস্ট বোঝাচ্ছে, বিনম্র অনুরোধ বোঝাচ্ছে। আমরা এখানে কুড এই মডাল ভার্বটাকে ব্যবহার করলাম। চলো 3 নম্বর ইউজ দেখি আমরা। টু টেক পারমিশন, অনুমতি নিতে। অনুমতি নেওয়ার জন্য আমরা কুড এই মডাল ভার্বটাকে ব্যবহার করব। যেমন দেখো, কুড আই ইউজ ইউর মোবাইল ফোন, আমি কি আপনার মোবাইল ফোনটাকে ব্যবহার করতে পারি। তাহলে পারমিশন নিচ্ছি, অনুমতি নেওয়ার জন্য আমরা কুড এই মডাল ভার্বটাকে ব্যবহার করলাম। 4 নম্বর ইউজ দেখো। টু গিভ সাজেশন, প্রস্তাবনা দিতে, প্রস্তাব দিতে, সাজেশন দিতে, সাজেস্ট করতে কুড মডাল ভার্বকে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখো, ইউ কুড কনসাল্ট এ ডক্টর, তাহলে তোমার একজন ডাক্তারের সঙ্গে তোমাকে কনসাল্ট করতে হবে। ইউ কুড কনসাল্ট এ ডক্টর, তুমি একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারো, আলোচনা করতে পারো, তার পরামর্শ নিতে পারো। তাহলে এখানে কি সাজেশন দেওয়া হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে। টু এক্সপ্রেস পসিবিলিটি, পসিবিলিটি মানে তোমরা সবাই জানো সম্ভাবনা। সম্ভাবনা বোঝাতে আমরা কুড এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, দ্য ম্যান কুড বি রং, লোকটি ভুল হতে পারে। তাহলে লোকটির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, লোকটি ভুল হতে পারে। এই পসিবিলিটিকে আমরা কুড এই মডাল ভার্বের দ্বারা এক্সপ্রেস করলাম। টু ইন্ডিকেট পসিবিলিটি উই ইউজ দ্য মডাল ভার্ব কুড। হলো, পরেরটা চলো দেখি, পরের ইউজ দেখি, পরের ব্যবহার দেখি আমরা। পসিবিলিটি দ্যাট ওয়াজ নট ফুলফিলড, আনরিয়ালাইজড পাস্ট, অতীতে কোনো একটা পসিবিলিটি ছিল, কোনো একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। আনরিয়ালাইজড পাস্ট। পসিবিলিটি দ্যাট ওয়াজ নট ফুলফিলড, সম্ভাবনা ছিল ঠিকই, কিন্তু সেই সম্ভাবনা পরিপূর্ণতা পায়নি, পূর্ণতা পায়নি। যেমন দেখো,
হি কুড হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম প্রাইজ পেতে পারত, প্রথম প্রাইজ কিন্তু সে পায়নি। আবার বলছি, হি কুড হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ, প্রথম প্রাইজ সে পেতে পারত কিন্তু সে কিন্তু পায়নি। তাহলে সম্ভাবনা ছিল কিন্তু সম্ভাবনাটা ফুলফিল হয়নি। ইউজ অফ মে, মে এই মডাল ভার্বের ইউজগুলোকে, ব্যবহারগুলোকে এবার আমরা দেখব। টু এক্সপ্রেস উইশ, হোপ অর প্রেয়ার, মনের ইচ্ছাকে, মনের আশাকে, তোমার মনের প্রার্থনাকে মে এই মডাল ভার্ব দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে কি বললাম আমরা, না উইশ, হোপ অর প্রেয়ার, মনের ইচ্ছা, আশা, প্রার্থনাকে আমরা মে এই মডাল ভার্বের দ্বারা প্রকাশ করে থাকি, প্রকাশ করি। যেমন দেখো, আই হোপ দ্যাট ইউ মে উইন দ্য ফার্স্ট প্রাইজ, আমি আশা করি, আমি আশা রাখি যে তুমি প্রথম প্রাইজটাকে পাবে, তুমি প্রথম প্রাইজকে পেতে পারো। তাহলে এটা মনের আশাকে প্রকাশ করছে। কোন মডাল ভার্ব দিয়ে প্রকাশ করছি, না মে এই মডাল ভার্ব দিয়ে আমরা বক্তার মনের হোপ, আশাকে আমরা প্রকাশ করছি। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। তাহলে কি মনের উইশ, ইচ্ছা, প্রেয়ারকে আমরা মে এই মডাল ভার্বের দ্বারা প্রকাশ করলাম। মে ইউ সাকসিড ইন লাইফ, তোমার জীবনে তুমি সাফল্য পাও, সাফল্য আসুক, সাফল্য কামনা করি। তাহলে এটা কি মনের উইশ, মনের ইচ্ছা, এটাকে বোঝাচ্ছে। আই মে টেল হিম, আমি তাকে বলতে পারি। তাহলে এটা কি মনের আশা, মনের ইচ্ছাকে প্রকাশ করছে। তাহলে প্রথম ইউজটাকে, প্রথম পয়েন্টটাকে আমরা বুঝে নিলাম। পরেরটা চলো, টু গিভ অ্যান্ড টেক পারমিশন, অনুমতি দিতে এবং অনুমতি নিতে আমরা মে এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। তাহলে কি দিচ্ছি এখানে, পারমিশন দিচ্ছি। তাহলে টু গিভ পারমিশন উই ইউজ মে মডাল ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। তাহলে ফর আস্কিং পারমিশন, ফর টেকিং পারমিশন, পারমিশন নিতে, অনুমতি নিতে আমরা মে এই মডাল ভার্বটাকে ব্যবহার করলাম। টু এক্সপ্রেস পসিবিলিটি, সম্ভাব্যতা বোঝাতে, সম্ভাবনা বোঝাতে আমরা মে এই মডাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। হি মে বি অ্যাট হোম নাও, সে এখন বাড়িতে থাকতে পারে, তার বাড়িতে থাকার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা থেকে গেছে। টু এক্সপ্রেস ইমপ্রবাবিলিটি, ইট মে নট বি ট্রু, এটা সত্য নাও হতে পারে। তাহলে মে এই মডাল ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট যে ইউজগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। এরপরে চলো মাইটকে নিয়ে আলোচনা করি। পাস্ট অফ মে, মের পাস্ট ফর্ম হিসেবে মাইটকে আমরা ব্যবহার করে থাকি টু এক্সপ্রেস পাস্ট পসিবিলিটি, অতীতে সম্ভাব্যতা বোঝাতে, অতীতে সম্ভাবনা বোঝাতে আমরা মের পাস্ট ফর্ম মাইটকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, আই থট, আমি ভেবেছিলাম, হি মাইট বি অ্যাট হোম, সে বাড়িতে থাকতে পারে। তাহলে অতীতকালে, অতীতে সম্ভাবনা বোঝাতে, সম্ভাব্যতা বোঝাতে আমরা মাইট এই মডাল ভার্বটাকে ব্যবহার করলাম। আই থট হি মাইট বি অ্যাট হোম, তাহলে পাস্ট পসিবিলিটি বোঝাতে আমরা মাইট এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। উইক পসিবিলিটি, মাইল্ড পসিবিলিটি, ক্ষীণ সম্ভাবনা বোঝাতে আমরা মাইট এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো। বিমল মাইট ফোন, বিমল হয়তোবা ফোন করতে পারে। তাহলে সম্ভাব্যতা বোঝাচ্ছি ঠিকই, সম্ভাবনা বোঝাচ্ছি ঠিকই, কিন্তু সেটা উইক, সেটা মাইল্ড, ক্ষীণ সম্ভাবনা। উইক পসিবিলিটি বোঝাতে আমরা মাইট এই মডাল ভার্বটাকে ব্যবহার করি।
টু গিভ অ্যান্ড টেক পারমিশন, টু গিভ অ্যান্ড টেক পারমিশন, আবার টু গিভ অ্যান্ড টেক পারমিশন একই ব্যাপার। টু গিভ অ্যান্ড টেক পারমিশন, পারমিশন দিতে, পারমিশন নিতে, অনুমতি দিতে, অনুমতি নিতে আমরা মাইট এই মডাল ভার্বকে ব্যবহার করি। ইউ মাইট গো নাও, তুমি এখন যেতে পারো, তাহলে টু গিভ পারমিশন আমরা মাইট এই মডাল ভার্বকে ব্যবহার করলাম। ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, আই মাইট স্টপ ওয়ার্ক নাও, আমি এখন কাজটাকে বন্ধ করে দিই, তাহলে এখানে পারমিশন নিচ্ছি, অনুমতি নিচ্ছি। ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, আই মাইট স্টপ ওয়ার্ক নাও, তাহলে এখানে আস্কিং ফর পারমিশন, আস্কিং পারমিশন, এর জন্য আমরা মাইট এই মডাল ভার্বকে ব্যবহার করলাম। প্রবাবিলিটি, ইট মাইট রেন টুডে, আজকের বৃষ্টি হতে পারে। গিভ সাজেশন, সাজেস্ট করব, সাজেশন দেব, প্রস্তাব দেব। ইউ মাইট ট্রাই ইট এগেন, তুমি এটাকে পুনরায় আবার চেষ্টা করে দেখতে পারো, চেষ্টা করতে পারো। এবার আমরা শ্যাল, শুড, উইল, উড এই মডেলগুলোর, এই মডেল ভার্বগুলোর, এই মডেল অক্সিলারিগুলোর ব্যবহার এবার আমরা শিখে নেব। তো চলো আমরা আবার দেখা শুরু করি। টু এক্সপ্রেস পিওর ফিউচার, ভবিষ্যৎ সময়কে বোঝানোর জন্য আমরা শ্যাল এবং উইলকে ব্যবহার করে থাকি। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করি, যেমন আই শ্যাল, উই শ্যাল। আই এবং উইয়ের পরে আমরা শ্যাল বসাই। সেকেন্ড পার্সন ইউ উইল, থার্ড পার্সন হি উইল, শি উইল, ইট উইল, দে উইল। এইভাবে আমরা ব্যবহার করে থাকি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে। কোথায় কোথায় শ্যাল ব্যবহার করা হয়, কোথায় কোথায় উইল ব্যবহার করা হয়, সেটা আমরা টেন্স পড়ার সময় শিখেছি। তো চলো আমরা আমাদের মূল আলোচনাতে ফিরে যাই। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই উইয়ের ক্ষেত্রে আমরা শ্যাল বসাচ্ছি এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা উইল বসাচ্ছি। থার্ড পার্সন হি, সি, ইট, দে, উইল বসাচ্ছি। কিন্তু মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা লেস কমন। মডার্ন ইংলিশে, আধুনিক গ্রামারে আমরা শ্যালের ব্যবহার করে থাকি না, আমরা করি না সাধারণত। আইয়ের ক্ষেত্রেও উইল বসাচ্ছি, উইয়ের ক্ষেত্রেও উইল বসাচ্ছি, ইউর ক্ষেত্রে তো অবশ্যই বসাচ্ছি, হি, সি, ইট, দে, সমস্ত ক্ষেত্রেই এখন আমরা উইল বসাচ্ছি। যাই হোক, তো চলো আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। আই শ্যাল বি, আই উইল বি 35 নেক্সট বার্থডে, পরবর্তী জন্মদিনে আমি 35 বছরে পা দেব। এখানে আই শ্যালও করতে পারো, আই উইলও করতে পারো, দুটোই কারেক্ট। আই উইল নিড দ্য বুক অন 10th, এখানে তোমার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে যে বইটাকে তুমি 10 তারিখে তোমার প্রয়োজনীয়তার নিরিখে এখানে আমরা উইল এই মডেল ভার্বটাকে ব্যবহার করলাম। টুমরো উইল বি মানডে, আগামীকাল সোমবার হবে। তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ পর্যন্ত? না, মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারটা লেস কমন, আমরা সমস্ত ক্ষেত্রেই এখন উইল ব্যবহার করে থাকি। যাই হোক, কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য যখন আমরা তৈরি করব তখন চলো আমরা শ্যাল, উইল এই মডেল ভার্বগুলোর ব্যবহারগুলোকে শিখে নিই। হুইচ বুক শ্যাল আই বাই, কোন বইটাকে আমি কিনব। তাহলে এই যে কোয়েশ্চেন, এই যে প্রশ্নবোধক বাক্য, এটার দ্বারা কি বোঝানো হচ্ছে? হোয়াট ইজ ইউর অ্যাডভাইস, তোমার বা আপনার অ্যাডভাইসটা কি, পরামর্শটা কি? হুইচ বুক শ্যাল আই বাই, তাহলে শ্যাল এই মডেল ভার্বটার দ্বারা অ্যাডভাইসকে এখানে বোঝানো হচ্ছে। হোয়াট ইজ ইউর অ্যাডভাইস। হোয়ার শ্যাল উই গো, আমরা কোথায় যাব। তাহলে হোয়াট ইজ ইউর সাজেশন, তাহলে সাজেশন এখানে করা হচ্ছে, সাজেস্ট করা হচ্ছে। এবং এই সাজেশনের ব্যাপারটাকে আমরা কোন মডেল ভার্ব দিয়ে এখানে প্রকাশ করছি? না, শ্যাল এই মডেল ভার্বটাকে, মডেল অক্সিলারিটাকে দিয়ে আমরা এটা এখানে এক্সপ্রেস করছি, প্রকাশ করছি। এবার চলো উইল এই যে মডেল অক্সিলারি, এই যে মডেল ভার্ব, এর কয়েকটা ইম্পর্টেন্ট
ইউজ আমরা শিখে নিই। ফার্ম ইন্টেনশন, দৃঢ় ইচ্ছা, স্ট্রং উইশ বোঝাতে আমরা উইল এই মডাল ভার্বটার ব্যবহার করে থাকি। আই রিয়েলি উইল স্টপ স্মোকিং, তোমার মনের দৃঢ় ইচ্ছাকে, দৃঢ় প্রতিজ্ঞাকে এখানে বোঝাচ্ছে যে তুমি স্মোকিংটাকে, ধূমপানটাকে অবশ্যই স্টপ করবে, বন্ধ করবে। আই রিয়েলি উইল স্টপ স্মোকিং। মেক প্রমিস, প্রতিজ্ঞা বোঝানোর জন্য আমরা উইল এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। আই উইল পে ইউ ব্যাক, আমি তোমার ধার দেনা অবশ্যই মিটিয়ে দেব, এটা আমার অঙ্গীকার, এটা আমার প্রতিজ্ঞা। উইল এই মডাল ভার্বটাকে এখানে আমরা ব্যবহার করলাম। ক্যারেক্টারিস্টিক হ্যাবিট, বিশিষ্টতায় পরিপূর্ণ বিশেষ হ্যাবিট, বিশেষ অভ্যাস বোঝাতে আমরা উইল এই মডাল অক্সিলারির ব্যবহার করে থাকি। যেমন অমল উইল টক অ্যাবাউট নাথিং বাট ক্রিকেট, অমল উইল টক অ্যাবাউট নাথিং বাট ক্রিকেট। অমল কথা বলবে, কোনো কিছু নিয়েই সে কথা বলবে না। কোনটাকে নিয়ে সে কথা বলবে সবসময়? না, ক্রিকেটকে নিয়ে সে কথা বলবে, কথা বলে থাকে। ক্রিকেট এই খেলাটা তার ভীষণই পছন্দ, এটা নিয়েই সে আলোচনায় ব্যস্ত থাকে, এটা নিয়েই তার আলোচনা করতে ভালো লাগে। তাহলে এটা তার বিশেষ একটা হ্যাবিট, বিশেষ একটা অভ্যাস, বৈশিষ্ট্য। কি না, সে ক্রিকেট খেলা নিয়ে আলোচনা করতে ভালোবাসে, অন্য কিছু নিয়ে সে আলোচনা করে না। অমল উইল টক অ্যাবাউট নাথিং বাট ক্রিকেট। উইল এই মডাল ভার্বের ব্যবহার করলাম আমরা। এরপরে অ্যাজাম্পশন অর প্রবাবিলিটি, সম্ভাবনা বোঝাতে, সম্ভাব্যতা বোঝাতে আমরা উইল এই মডাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। দ্যাট উইল বি তরুণ আই সাপোজ, ওটা তরুণ হবে আমি মনে করি, আমার মনে হয় ওটা তরুণ হবে। তাহলে এখানে কি প্রবাবিলিটি, সম্ভাবনা বোঝাচ্ছে, সম্ভাব্যতা বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে উইল এই মডাল ভার্বের ব্যবহার করলাম। ইনভিটেশন, রিকোয়েস্ট, ইনভিটেশন মানে কি আমন্ত্রণ, আর রিকোয়েস্ট মানে কি অনুরোধ। তাহলে আমন্ত্রণ জানাতে, রিকোয়েস্ট করতে, অনুরোধ করতে আমরা উইল এই মডাল অক্সিলারিকে, এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, উইল ইউ কাম টু দ্য পার্টি দিস ইভিনিং, আচ্ছা তুমি কি এই সন্ধ্যাবেলাতে পার্টিতে আসবে? তাহলে এখানে একটা ইনভিটেশনের ব্যাপার রয়েছে, একটা রিকোয়েস্টের ব্যাপার রয়েছে। উইল ইউ কাম টু দ্য পার্টি দিস ইভিনিং, তুমি কি এই পার্টিতে সন্ধ্যাবেলাতে আসবে? তাহলে এখানে কোন মডাল ভার্ব ব্যবহার করলাম? উইলকে ব্যবহার করলাম। উইল ইউ লেন্ড মি ইয়োর কার, তাহলে তুমি কি তোমার কারটাকে, গাড়িটাকে আমাকে ধার দেবে? তাহলে এটা কি রিকোয়েস্টকে বোঝাচ্ছে। তাহলে ইনভিটেশন বোঝাতে, রিকোয়েস্ট বোঝাতে, প্রবাবিলিটি বোঝাতে, ক্যারেক্টারিস্টিক হ্যাবিট বোঝাতে, অঙ্গীকার করতে, প্রতিজ্ঞা করতে এবং মনের ফার্ম ইন্টেনশন, দৃঢ় ইচ্ছা, দৃঢ় প্রতিজ্ঞাকে, স্ট্রং উইশকে বোঝাবার জন্য আমরা উইল এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। ইউজ অফ শুড, শুডের ব্যবহার চলো আমরা দেখে নিই। পাস্ট অফ শ্যাল, শ্যালের পাস্ট ফর্ম হিসেবে আমরা শুডকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, আই অ্যাডভাইজড হিম, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, উপদেশ দিয়েছিলাম, দ্যাট যে হি শুড গো দেয়ার। এখানে শুডকে আমরা পাস্ট ফর্ম অফ শ্যাল, শ্যালের পাস্ট ফর্ম রূপে, শ্যালের পাস্ট হিসেবে এখানে আমরা ব্যবহার করেছি। ডিউটি অর অব্লিগেশন, টু এক্সপ্রেস ডিউটি অর অব্লিগেশন, কর্তব্য, বাধ্য, বাধকতা বোঝাতে আমরা শুড এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, স্টুডেন্টস শুড ওবে দেয়ার টিচার্স, ছাত্রছাত্রীদের উচিত তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে, তাদের শিক্ষক মহাশয়দেরকে ওবে করা, মান্য করা, মেনে চলা উচিত। তাহলে এখানে তাদের ডিউটি, তাদের অব্লিগেশনকে বোঝানো হয়েছে শুড এই মডাল ভার্বের দ্বারা। পরের সেন্টেন্স দেখো, এভরিবডি শুড ওবে দ্য লজ, প্রত্যেকেরই উচিত আইনকে, নিয়মকে ওবে করা, মান্য করা। তাহলে এখানে শুড এই মডাল ভার্বটার দ্বারা আমরা ডিউটিকে এখানে এক্সপ্রেস করলাম। টু গিভ অ্যাডভাইস, অ্যাডভাইস দিতে, উপদেশ দিতে আমরা শুডকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর হেলথ, তোমার উচিত তোমার স্বাস্থ্যের টেক কেয়ার করা, যত্ন নেওয়া।
তাহলে এখানে আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি এবং সেই অ্যাডভাইস দেওয়াটাকে এক্সপ্রেস করার জন্য আমি এখানে শুড এই মডাল ভার্বের ব্যবহার করলাম। টু এক্সপ্রেস প্রোপ্রাইটি, ঔচিত্য বোঝানোর জন্য, উচিত, এই অর্থে আমরা শুড এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তোমার আরও বেশি করে কেয়ারফুল হওয়া উচিত ছিল, সতর্ক হওয়া উচিত ছিল, সচেতন হওয়া উচিত ছিল। তাহলে টু এক্সপ্রেস প্রোপ্রাইটি আমরা শুড এই মডাল ভার্বকে ব্যবহার করলাম। আনরিয়ালাইজড পাস্ট, ঘটেনি, ঘটতে পারত, অতীতে কোনো ঘটনা ঘটার কথা ছিল কিন্তু হয়নি, সেটা ফুলফিল হয়নি। আনরিয়ালাইজড পাস্ট, সেরকম বোঝাতে আমরা শুড এই মডাল ভার্বের ব্যবহার করে থাকি। আই শুড হ্যাভ রিপোর্টেড হিম, আমার তাকে রিপোর্ট করা উচিত ছিল, বাট আই ফরগট, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তাহলে আনরিয়ালাইজড পাস্ট এক্সপ্রেস করার জন্য আমরা শুড এই মডাল ভার্বটাকে ব্যবহার করলাম। এবার চলো উডের ব্যবহারগুলোকে আমরা শিখে নিই। আগের বারের মতোই পাস্ট অফ উইল, উইল ভার্বের পাস্ট ফর্ম রূপে আমরা উডকে ব্যবহার করে থাকি। হি সেড দ্যাট হি উড গো, সে বলেছিল যে সে যাবে। টু মেক রিকোয়েস্ট, অনুরোধ করার জন্য আমরা উড এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, দয়া করে তুমি কি জানলাটিকে ওপেন করবে, খুলবে। তাহলে এখানে কি রিকোয়েস্ট বোঝাচ্ছি, অনুরোধকে বোঝাচ্ছি, তাই আমরা এখানে উড এই মডাল ভার্বের ব্যবহার করলাম। পরেরটা দেখো, টু এক্সপ্রেস পাস্ট হ্যাবিটস, অতীতের নিত্য নৈমিত্তিক অভ্যাসকে বোঝানোর জন্য আমরা উড এই মডাল ভার্বের ব্যবহার করে থাকি। উড এই মডাল অক্সিলিয়ারিকে আমরা ব্যবহার করি। যেমন দেখো, হি উড টেক এক্সারসাইজ ইন দ্য মর্নিং, প্রত্যহ সকালবেলাতে অতীতে সে এক্সারসাইজ করত। টু এক্সপ্রেস উইশ, মনের ইচ্ছাকে প্রকাশ করার জন্য আমরা উড এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। হাউ আই উড লাইক টু সি হিম, সেলফিশ জায়ান্ট থেকে নেওয়া, আমি কতটাই না পছন্দ করতাম, আমার ভালো লাগতো, তাকে আমি দেখতাম, তাকে দেখার জন্য কতটাই না আমার ইচ্ছে। তাহলে মনের এক্সপ্রেশন, মনের যে এক্সপ্রেশনটা এখানে সেটা কি না, উইশ, উইশকে বোঝাচ্ছে। তাহলে এখানে মনের যে উইশ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেটাকে আমরা প্রকাশ করলাম উড এই মডাল ভার্বের সাহায্যে। টু এক্সপ্রেস প্রবাবিলিটি, সম্ভাব্যতা বোঝাতে, সম্ভাবনা বোঝাতে আমরা উড এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। দ্যাট উড বি এক্সপেন্সিভ, দ্যাট উড বি ভ্যালুয়েবল, এটা মূল্যবান হতে পারে, মূল্যবান হবে, হতে পারে এটা। তাহলে এক্সপ্রেস প্রবাবিলিটি আমরা উড এই মডাল ভার্বকে ব্যবহার করলাম। ইনভিটেশন, আমন্ত্রণ জানাবো, সেক্ষেত্রে আমরা উড এই মডাল ভার্বকে ব্যবহার করব। উড ইউ লাইক টু কাম উইথ আস, উড ইউ লাইক টু কাম উইথ আস, তুমি কি আমাদের সঙ্গে আসাটাকে লাইক করবে, পছন্দ করবে, তোমার কি ভালো লাগবে আমাদের সঙ্গে আসাটা, তুমি কি আসবে আমাদের সঙ্গে, তুমি কি আমাদের আমন্ত্রণে সাড়া দেবে। তাহলে ইনভিটেশন বোঝাতে আমরা উড এই মডাল ভার্বটাকে ব্যবহার করলাম। মাস্ট এই মডাল ভার্বটিকে আমরা অতি আবশ্যিক এরকম বোঝাতে আমরা মাস্ট এই মডাল ভার্বটিকে ব্যবহার করে থাকি। অতি আবশ্যিক ব্যাপার বোঝাতে আমরা মাস্ট এই মডাল ভার্বকে কোথায় কোথায় ব্যবহার করে থাকি চলো এবার আমরা দেখে নিই। স্ট্রং অব্লিগেশন, স্ট্রং অব্লিগেশন মানে কঠোর বাধ্যবাধকতা বোঝাতে আমরা মাস্ট এই মডাল ভার্বটাকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, ইউ মাস্ট এনলিস্ট ইউর নেম, তোমাকে অতি অবশ্যই তোমার নামকে নথিভুক্ত করতে হবে বিফোর 10th জুন, জুন মাসের 10 তারিখের মধ্যে। আবার দেখো, স্ট্রং অর্ডার বোঝাতে আমরা মাস্ট এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। কঠোর আদেশ, কঠোর নির্দেশ, কঠিন আদেশ, কঠোর নির্দেশ দেওয়ার জন্য আমরা মাস্ট এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। ইউ মাস্ট গো দেয়ার টুডে, তোমাকে অতি অবশ্যই সেখানে আজকের দিনটাতে যেতে হবে, অতি অবশ্যই যেতে হবে তোমাকে। তারপরে দেখো, স্ট্রং ডিটারমিনেশন, কঠোর
দৃঢ় প্রতিজ্ঞা। দৃঢ় প্রতিজ্ঞা বোঝানোর জন্য আমরা মাস্ট এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। যেমন দেখো, আই রিয়েলি মাস্ট স্টপ স্মোকিং। আমি প্রকৃতপক্ষেই অতি অবশ্যই ধূমপানকে স্টপ করব, বন্ধ করব। তাহলে অতি আবশ্যিক স্ট্রং ডিটারমিনেশনকে বোঝাচ্ছে, তাই এখানে আমরা মাস্ট এই মডাল ভার্বকে ব্যবহার করলাম। স্ট্রং অ্যাডভাইস, কঠোর উপদেশ দেব, পরামর্শ দেব। যেমন দেখো, মেন মাস্ট নট কাট ট্রিজ। মানুষ অতি অবশ্যই কি করবে না, তারা গাছ কাটবে না। অ্যাট র্যান্ডাম, নির্বিচারে, অবাধে মানুষ অবশ্যই গাছ কাটবে না। তাহলে স্ট্রং অব্লিগেশন, স্ট্রং অর্ডার, স্ট্রং ডিটারমিনেশন, স্ট্রং অ্যাডভাইস বোঝানোর জন্য, স্ট্রং অ্যাডভাইস দেওয়ার জন্য আমরা মাস্ট এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। তারপরে দেখো, টু এক্সপ্রেস সার্টেনটি, নিশ্চয়তা প্রকাশ করার জন্য, নিশ্চয়তাকে বোঝানোর জন্য আমরা মাস্ট এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। যেমন, অমল মাস্ট বি ইন দ্য অফিস নাও। অমল এখন এই মুহূর্তে অবশ্যই অফিসে আছে। তাহলে সার্টেনটি, আবশ্যিক বোঝাতে আমরা মাস্ট এই মডাল ভার্বকে ব্যবহার করলাম। ইনএভিটেবিলিটি, ইনএভিটেবল ব্যাপারকে বোঝানোর জন্য, অতি আবশ্যিক ব্যাপারকে বোঝানোর জন্য আমরা মাস্ট এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। যেমন, ম্যান মাস্ট ডাই। মানুষকে অতি অবশ্যই মরতে হবে, মানুষের মরণশীলতা অতি আবশ্যক। মানুষের মরণশীলতা অতি আবশ্যিক, মানুষ অবশ্যই করে মারা যাবে। টু এমফাসাইজ, জোর দেওয়ার জন্য। মাস্ট ইউ গো নাও, তুমি অতি অবশ্যই এখনই যাবে। তাহলে অতি আবশ্যিক বোঝাতে মাস্ট এই মডাল ভার্বটাকে আমরা ব্যবহার করে থাকছি। ইন জেনারেল যদি মনে করার চেষ্টা করো, ইন জেনারেল যদি বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে অতি আবশ্যিক যে কোনো কিছুকে বোঝানোর জন্য আমরা মাস্ট এই মডাল ভার্বকে ব্যবহার করছি। এরপরে দেখো, ঔচিত্য অর্থে অট এই মডাল ভার্বকে আমরা ব্যবহার করছি। মোরাল অব্লিগেশন, নৈতিক বাধ্যবাধকতা, নীতিগত বাধ্যবাধকতা থাকবে সেখানে। যেমন দেখো, ইউ অট টু কনফেস ইউর গিল্ট। তোমার উচিত তোমার পাপকে কনফেস করা, স্বীকার করা। তাহলে এটা তোমার নৈতিক বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। তোমার নীতিগত যে সচেতনতা, তোমার নীতিগত যে মূল্যবোধ, তোমার যে নৈতিকতা, সেটাই তোমাকে বলে দেবে যে তোমার পাপকে তোমার কনফেস করা উচিত, স্বীকার করা উচিত। ইউ অট টু কনফেস ইউর গিল্ট। টু গিভ অ্যাডভাইস, উপদেশ দেওয়ার জন্য আমরা অট এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। ইউ অট টু বি মোর পোলাইট, তোমার আরও বেশি করে বিনম্র হওয়া উচিত। তাহলে তোমাকে কি করছি, আমি অ্যাডভাইস দিচ্ছি, উপদেশ দিচ্ছি। টু এক্সপ্রেস প্রবাবিলিটি, সম্ভাব্যতা বোঝাতে, সম্ভাবনা বোঝাতে আমরা অট টু এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। প্রাইসেস অট টু কাম ডাউন সুন। ইউজড টু ডিনোট সাম পাস্ট হ্যাবিটস, অতীতের নিত্য নৈমিত্তিক অভ্যাসকে বোঝানোর জন্য আমরা ইউজড টু এই মডাল ভার্বকে ব্যবহার করি। ইউজড টুকে আমরা ব্যবহার করি এবং উডকেও ব্যবহার করে থাকি। তো চলো আমরা সেন্টেন্স দেখে নিই। লিটল রবি ইউজড টু সিট অ্যাট এ উইন্ডো। ছোট্ট রবি সে জানালার পাশে বসে থাকতো। এটা তার পাস্ট হ্যাবিটকে ইন্ডিকেট করছে, এটা তার নিত্য নৈমিত্তিক অভ্যাস। নিত্য নৈমিত্তিক অভ্যাসকে বোঝানোর জন্য আমরা ইউজ টুকে ব্যবহার করে থাকি। নিড আর ডেয়ারের ক্ষেত্রে বলে রাখি, এরা উভয়েই রেগুলার ভার্ব এবং মডাল ভার্ব উভয় রূপেই ব্যবহৃত হয়। এস ফর্মকে গ্রহণ করে, ডিইডি ফর্মকে এরা নেয়। যাই হোক, এখানে আমরা মডাল ভার্বের ব্যবহার শিখছি। তো নিড এবং ডেয়ারকে মডাল ভার্ব হিসেবে, মডাল অক্সিলারি হিসাবে কিভাবে ব্যবহার করে থাকি, সেই ব্যবহারগুলোকে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে চলো এখন আমরা দেখে নিই। নিড ইজ নট ইউজড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু নিডের ব্যবহার নেই। তাহলে কোন কোন সেন্টেন্সের ব্যবহার রয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর নেগেটিভ সেন্টেন্সে নিডের ব্যবহার রয়েছে মডাল ভার্ব হিসেবে, মডাল অক্সিলারি হিসেবে। তো চলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখে নিই।
নিড মডাল ভার্ব হিসেবে কেমনভাবে ব্যবহৃত হয়, কি বোঝায় না নেসেসিটি অ্যান্ড অব্লিগেশন। নেসেসিটি মানে কি প্রয়োজনীয়তা, আর অব্লিগেশন মানে কি বাধ্যবাধকতা। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে নিড এই মডাল ভার্বটা প্রয়োজনীয়তা বাধ্যবাধকতাকে বোঝায়। যেমন দেখো, নিড সীমা গো দেয়ার, সীমার কি সেখানে যাওয়ার প্রয়োজন আছে, দরকার আছে। নিড হি কালেক্ট দ্য স্ট্যাম্পস পার্সোনালি, তার কি ব্যক্তিগতভাবে স্ট্যাম্পগুলোকে কালেক্ট করার সংগ্রহ করার কোনো প্রয়োজন আছে। তাহলে নেসেসিটি অব্লিগেশন বোঝাতে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা নিড এই মডাল ভার্বকে ব্যবহার করে থাকি। চলো পরেরটা, নিড নট নেগেটিভ সেন্টেন্সে কি বোঝায় না অ্যাবসেন্স অফ অব্লিগেশন, বাধ্যবাধকতা থাকবে না। ইউ নিড নট গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। ইউ নিডন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক টুডে, আজকের দিনটাতে তোমার কাজটা কমপ্লিট করার শেষ করার প্রয়োজন নেই। ডেয়ারের ক্ষেত্রে চলো, ডেয়ারকেও আমরা ইন্টারগেটিভ এবং নেগেটিভ এই দুই সেন্টেন্সে ডেয়ারকে আমরা ব্যবহার করে থাকি মডাল ভার্ব রূপে, মডাল ভার্ব হিসেবে। এর অর্থ কি হ্যাভ দ্য কারেজ টু, এখানে কিন্তু চ্যালেঞ্জ করে না। যখন রেগুলার ভার্ব হিসেবে আমরা ডেয়ারকে ব্যবহার করি তখন তার মিনিং হয় চ্যালেঞ্জ করা, চ্যালেঞ্জ করে সেখানে, কিন্তু এখানে মিনিং কি হ্যাভ দ্য কারেজ টু। হাউ ডেয়ার ইউ শাউট অ্যাট মি, হাউ ডেয়ার ইউ শাউট অ্যাট মি, তোমার কত না সাহস, কি সাহস তোমার যে তুমি আমার দিকে চিৎকার করছো, আমার দিকে তাকিয়ে চিৎকার করছো, আমাকে দেখে চিৎকার করছো, চেঁচাচ্ছ। হাউ ডেয়ার ইউ, তোমার কতটাই না সাহস, তোমার কতটাই না কারেজ। হি ডেয়ার নট টেল হিজ ফাদার, সে তার বাবাকে বলতে সাহস করেনি দ্যাট, যে হি হ্যাড ফেইলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষাতে ব্যর্থ হয়েছিল, এটা বলতে সে তার বাবাকে সাহস করেনি, তার সাহসে কুলোয়নি। আমরা আমাদের পড়ার একদম শেষ প্রান্তে এসে গেছি। দ্য লিস্ট অফ মডাল ভার্বস ইন ইচ ক্যাটাগরি ইজ ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ ইন্টেন্সিটি অফ মিনিং। এই যে লিস্টটা তোমরা দেখছো এটা ভীষণই গুরুত্বপূর্ণ। এখানে ডিসেন্ডিং অর্ডারে প্রত্যেকটা ক্যাটাগরিতে মডাল ভার্বসগুলোকে সাজানো হয়েছে, এবং এই যে ডিসেন্ডিং অর্ডারটা কিসের নিরিখে না এদের যে ইন্টেন্সিটি অফ মিনিং, এদের যে তীব্রতার নিরিখে, তীব্রতা অনুযায়ী উপর থেকে নিচের দিকে কমে কমে আসছে তীব্রতাগুলো। তো চলো আমরা লিস্টটাকে বুঝে নিই। অব্লিগেশন, নেসেসিটি, বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা বোঝাতে আমরা মাস্টের ব্যবহার করে থাকি, অট টুকে ব্যবহার করে থাকি, শুডকে ব্যবহার করে থাকি। এবার বলা হচ্ছে ইজ ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ ইন্টেন্সিটি অফ মিনিং। যখন অব্লিগেশন বোঝাবো, যখন মডাল ভার্বের মাধ্যমে অব্লিগেশন নেসেসিটিকে আমরা ইন্ডিকেট করব, এক্সপ্রেস করব, সেক্ষেত্রে মাস্টকেও ব্যবহার করতে পারি, অট টুকে ব্যবহার করতে পারি, শুডকে ব্যবহার করতে পারি। কিন্তু এদের ইউজের মধ্যে পার্থক্য রয়েছে ইন্টেন্সিটির নিরিখে, তীব্রতার নিরিখে। এখানে ইন্টেন্সিটি, তীব্রতা, জোর কার বেশি না মাস্ট, তারপরে কার, তারপরে কমে আসছে কে না অট টু, তারপরে কমে আসছে কার ক্ষেত্রে না শুডের ক্ষেত্রে। তাহলে উপর থেকে নিচে কমে কমে আসছে। এবিলিটি, দক্ষতা, সক্ষমতা প্রকাশের ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করেছি, কুডকে ব্যবহার করেছি। ক্যানের জোর বেশি, কুডের জোর তার থেকে অপেক্ষাকৃত কম। উইলিংনেস, ইন্টেনশন, তোমার ইচ্ছাকে বোঝানোর জন্য তুমি কখনো উইল শ্যালকে ব্যবহার করেছো, কখনো উড শুডকে ব্যবহার করেছো। সেক্ষেত্রে ইন্টেন্সিটি, তীব্রতার ঝাঁজ কার বেশি না উইল শ্যাল, তারপরে হলো উড শুড। একই রকমভাবে প্রহিবিশনের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে ডিসেন্ডিং অর্ডারে ইন্টেন্সিটিটা কমে আসছে পরপর। মাস্ট নট সব থেকে বেশি, তারপরে ক্যান নট, তারপরে অট নট টু, তারপরে শুড নট, তারপরে নিড নট। রিকোয়েস্ট করব, অনুরোধ করব, অফার দেব, রিকোয়েস্টের ক্ষেত্রে কুড এর ইন্টেন্সিটি সব থেকে বেশি, তারপরে উড হচ্ছে পোলাইট, তারপরে হচ্ছে ক্যান। পারমিশনের ক্ষেত্রে ফর্মাল ইউজে আমরা মেকে ব্যবহার করে থাকি, মাইটকে তারপরে ব্যবহার করে থাকি। ইন্টেন্সিটি কার বেশি না মে, তারপরে মাইট।
আর পারমিশন নেওয়ার ক্ষেত্রে, অনুমতি নেওয়ার ক্ষেত্রে ক্যানের ব্যবহার কিন্তু ইনফর্মাল, আমরা তেমন করি না। তাহলে মে, তারপরে মাইট, তারপরে ক্যান, তারপরে কুড। প্রবাবিলিটি, লাইকলিহুড, সম্ভাব্যতা, সম্ভাবনা বোঝাতে মাস্ট বি, তারপরে অট টু বি, তারপরে শুড বি, তারপরে উইল বি, তারপরে উড বি, তারপরে কুড বি, তারপরে মাইট বি। ডিসেন্ডিং অর্ডারে, ইন্টেন্সিটি অফ মিনিংটা ডিসেন্ডিং অর্ডারে রয়েছে। আমি আশা করব তোমরা এই টেবিলটাকে ভীষণই মনোযোগ সহকারে স্টাডি করবে এবং এই টেবিলটাকে বারবার তোমরা বোঝার চেষ্টা করবে। তাহলে মডাল ভার্ব ব্যবহারের ক্ষেত্রে যে সূক্ষ্ম পার্থক্য রয়ে গেছে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ দেখেছো তোমরা যে মডাল ভার্ব পড়তে গিয়ে আমরা অব্লিগেশন কথাটাকে বারবার বলেছি, এবিলিটি কথাটাকে বারবার বলেছি, যে একই এবিলিটি বোঝাতে আমরা দুটো তিনটে ভার্বকে ব্যবহার করছি। পারমিশন বোঝাতে, অনুমতি নিতে, অনুমতি দিতে আমরা বেশ কয়েকবার মডাল ভার্ব ব্যবহার করেছি, বিভিন্ন রকমের মডাল ভার্ব ব্যবহার করেছি। তো এই টেবিলটা ভীষণই গুরুত্বপূর্ণ, বারবার দেখো, বারবার বোঝার চেষ্টা করো, আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের আমাদের পড়া। তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ জানিয়ে শেষ করছি।